তা আমরা কিন্তু উত্তরাতে এই ধরনের আনরেস্ট অবস্থা দেখিনি। এখানে যে যার মত নিয়ে আসছেন, কেউ হিজবুত তৌহিদকে পছন্দ করেন, কেউ করেন না, কেউ আওয়ামী লীগ পছন্দ করেন, কেউ বিএনপি পছন্দ করেন, কেউ খেলাফত মজলিস করেন, কেউ চরমনার মুরিদ, কেউ জামাত শিবির করেন। এটা যার যার সাংবিধানিক তার বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সেটা নিয়ে কারো কোনো ওজোর আপত্তি নেই এবং ছিলও না। তাহলে উত্তরাতে এতদিন ধরে কোনো আপত্তি কেউ করলেন না, লক্ষ লক্ষ হ্যান্ডবিল, লক্ষ লক্ষ বই, এমনকি উত্তরাতে আমরা প্রতিবাদ মিছিল, সমাবেশ, ঈদের জামাত, আমাদের নিয়মিত কার্যক্রম, হঠাৎ করে কি এমন ঘটলো কেফায়েতুল্লাহদের নেতৃত্বে এখানে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি এখানে যিনি সংসদস্য আছেন ওনাদেরকেও সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলতে চাইবো, এই যে কিছুদিন আগে আপনার তবলিগের জামাতে মারামারিটা হলো, মাওলানা সাদ আহমেদের নেতৃত্ব গ্রুপ, সাদ গ্রুপ আর হলো জোবায়ের গ্রুপ, দেখুন এই হামলাগুলি কিন্তু ছিল না। প্রায় 100 বছর থেকে তবলিগের এখানে জামাত হচ্ছে, কাকরাইলও হচ্ছে। এখানে হঠাৎ করে গত 2-4 বছর থেকে মারামারি, খুনাখুনি, মার্ডার হয়ে গেল, শত শত লোক আহত হয়ে গেল। এগুলির পিছনে কারা, ইন্ধনদাতা কারা? আপনারা দেখবেন এর যোগসূত্র পাবেন। উত্তরাতে যে গোষ্ঠীটি, কাওমি কেন্দ্রিক যে গোষ্ঠীটি আজকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ষড়যন্ত্র করছে, এদের সাথে তবলিগের সাতপন্থীদের বিরুদ্ধে যে সংঘাতের, খুনাখুনির যে ঘটনা, এর সাথে কিন্তু যোগসূত্র আছে। কিভাবে যোগসূত্র আছে? আমরা ওই কথাটাই বলেছি যে দ্বীনের নামে, ধর্মের নামে ব্যবসা করা বৈধ না। ঠিক এই কথাটাই মাওলানা সাদ আহমেদ কান্দালবি তিনি কিন্তু বলেছেন, তবলিগের প্রতিষ্ঠাতা সন্তান। তো কাজেই ওই ধর্ম ব্যবসার প্রসঙ্গে এই পয়েন্টটা নিয়ে যখনই কথা বলেছি এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা উত্তরাকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট কায়েম করেছে। এদের সিন্ডিকেট কেবল এদের নয়, অনেক ব্যক্তি এটার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এখন এনারা কিন্তু রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে একটা মব সৃষ্টি করার সাহস পাচ্ছেন না। এই জন্য ওনারা নতুন সংগঠন দিয়েছেন, আইম্মা পরিষদ, ওলামা পরিষদ, বৃহত্তর ওলামা পরিষদ। তো বৃহত্তর ওলামা পরিষদ আপনারা কারা? আপনারা সর্বোচ্চ ওলামা পরিষদ। আপনারা কি রাষ্ট্রের সর্বোচ্চ? এই ধরনের নামগুলি ব্যবহার করে, সাইনবোর্ড ইউজ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন। সাধারণ জনগণ এখন কি বুঝে, কি ভাববে? সাধারণ জনগণ ভাববে সকল ওলামা এদের বিরুদ্ধে। মিথ্যা কথা, সকল ওলামা আমাদের বিরুদ্ধে না। আইম্মা বলতে সব ইমামরা আমাদের বিরুদ্ধে, মিথ্যা কথা। বাংলাদেশের হাজার হাজার মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, আমাদের সমর্থন করেন, হাজার হাজার। আপনি কয়টা দেখবেন? কয়টা দেখতে চাচ্ছেন? আপনাদেরকে ঘৃণা করে এরকম আবার হাজার হাজার ইমাম আছেন। আপনারা জামাত ইসলামীকে কাফের ফতোয়া দিয়েছেন, অথচ জামাত ইসলামী বাংলাদেশের একটা বড় সংগঠন বলে তারা দাবি করে। তারা সেটা জবাব দিবে তারা কাফের নাকি মোমেন, কিন্তু আপনারা তো সেটা তাদেরকে দিয়েছেন। কিন্তু জামাত ইসলামীর হাজার হাজার সমর্থক, বিভিন্ন মসজিদের ইমাম আছেন, খতিব আছেন। তো এখন না আপনারা ওয়াজ মাহফিল করছেন? আগে তো আমরা জামাতের নেতাদেরকে মাহফিলে দেখতাম, সাইদি সাহেব, যুক্তিবাদী সাহেব। এখন না আপনারা ওয়াজের মাঠে নামছেন। তো আমার কথা হলো যে আপনারা কেন মিথ্যাচার করছেন? যেই কারণে আপনারা তবলিগের জামাতে মারামারি করে, খুনাখুনি করে হাজার হাজার মানুষকে আহত করলেন, মানুষ খুন করলেন, মার্ডার করলেন, সেই একই অরাজকতা হিজবুত তৌহিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? কিন্তু যেটা আমরা বলি নাই সেটা আমাদের নামে, এই যে আপনারা হ্যান্ডবিলের মধ্যে সাহাবীদেরকে আমরা বলেছি সাহাবীরা বেঈমান, পথভ্রষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ। এ কথা মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য কতগুলো টার্ম ইউজ করা হয়। সাহাবীদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীকে কটূক্তি করেছে। এই কথাগুলি বললেই কিন্তু ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট জাগ্রত হয়। কাজে যে কথাগুলি আমরা বলি নেই, আমরা এটা বলবো কেন? আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমাদের মুসলমানিত্ব কি আপনাদের কাছে প্রমাণ করতে হবে? এটা কোন ধরনের স্বৈরাচার? উত্তরাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে কাওমি মাদ্রাসা কেন্দ্রিক এক শ্রেণীর আলেম, তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে একটা স্বাভাবিক শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত, গোলযোগপূর্ণ করে তোলার অপপ্রয়াস চালাচ্ছে। আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এবং তথ্য উপাত্ত রয়েছে যে তারা একটা গভীর ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, একটা মব সৃষ্টি করে উত্তরায় আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা করতে পারে, হামলা করতে পারে। আমরা দেখেছি বিগত ইন্টারিমের সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার যখন ছিলেন ক্ষমতায়, শেখ হাসিনার পতনের পর, তখন সারা দেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উত্থান এবং তারা মব সৃষ্টি করে বহু জায়গায় আক্রমণ করেছে, বহু মাজারে, স্থাপনায়। তাদের মতের প্রতিপক্ষ দলকে তারা দমন করার জন্য, প্রতিরোধ করার জন্য তারা হুমকি দিয়েছে। বেআইনি জনতায় একত্রিত হয়ে তাওহীদি জনতার নাম করে তারা আক্রমণ চালিয়েছে।
এখনো কিন্তু এই ধারাবাহিকতা বন্ধ হয়নি। নতুন বিএনপি সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে সরকার মনে হয় এই উগ্রবাদী, মব সৃষ্টিকারী, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর কাছে অসহায়। সরকারের নতজানু নীতি আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে এটা যে আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের বিরুদ্ধে এ ধরনের বেআইনি সমাবেশগুলি করে, তখন আমরা দেখেছি যে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, এমনকি সংসদ সদস্যকে পর্যন্ত তারা মিটিংয়ে উপস্থিত রাখে এবং সংসদ সদস্যকে, বিএনপির নেতাদেরকে তারা প্ররোচিত করার চেষ্টা করে ভুল বুঝিয়ে, যে আমাদের বিরুদ্ধে যেন দুটি কথা বলে, তাদের মুখ দিয়ে বলাতে পারলে মিডিয়া কাভারেজ পেতে সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এদের এই দুর্বিসন্ধিকে আমরা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করেছি। এটা আজকে নতুন নয়। তাদের প্রচারিত হ্যান্ডবিল মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা কল্পকাহিনী, সেটা আমরা টু দ্য পয়েন্টে সাংবাদিকদের সামনে কথা বলেছি। তো আমরা আজকে তখন আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলার সুযোগ পাইনি, সংক্ষেপে কথা বলেছি। হিজবুত তাওহীদ দীর্ঘদিন থেকে কাজ করছে। এদেশের আপামর জনগণ হিজবুত তাওহীদ সম্পর্কে অবগত। উত্তরাতে আমাদের গত কয়েক দশক থেকে উত্তরা আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব বাড়ি। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি প্রায় 50 বছর আগের থেকে এই উত্তরা এলাকায় তিনি চিকিৎসা করতেন। ওনাকে তখন ওই সময়ের এমন কোনো গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নাই যে ওনাকে চিনতেন না। উনি স্থানীয়ভাবেও পরিচিত ব্যক্তিত্ব, কারণ এই উত্তরা থেকেই কাছাকাছি হচ্ছে ওনাদের টাঙ্গাইলের সে গোড়াই করটিয়া এলাকা, বেশি দূর না, 60-65 মাইল দূর এখান থেকে। তাহলে টাঙ্গাইলের প্রভাবশালী জমিদার পরিবারের সন্তান হিসেবে এবং প্রখ্যাত চিকিৎসক হিসেবে উত্তরা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে ওনার জানাশোনা রয়েছে। তো এখানে উত্তরাতে কার্যক্রম আজকে নতুন না, বরং আমরা বলতে পারি কওমি মাদ্রাসাগুলি তৈরি হয়েছে গত 10-15 বছরে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত এমপিদের প্যাট্রোনাইজে, সরাসরি তাদের ভাই বা ইত্যাদিদের আত্মীয় স্বজনদের অনুদানে বা অনুপ্রেরণায় অনেক কওমি মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। তো কিন্তু হিজবুত তাওহীদের এই কার্যক্রম এই কেফায়েতুল্লাহ আজহারীদের আগমনেরও বহু আগের থেকে উত্তরাতে, নতুন কিছু না। ইদানিং তারা এখানে ইস্যু করে একটা গোলযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে। তো আমি যে কথাটা বলছিলাম যে উত্তরাতে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ পত্রিকা প্রতিনিয়ত আমাদের ছেলেরা মেয়েরা বিক্রি করে, লক্ষ লক্ষ হ্যান্ডবিল, বই, আমাদের সংকলন, আমাদের পুস্তিকা, আমাদের ছোট পুস্তিকা, বড় পুস্তক, এসব কিছুই উত্তরাতে গত প্রায় 3 দশক ধরে চলছে। কিছু কওমি মাদ্রাসা ইদানিং হয়েছে, ইদানিং আপনারা এখন আসছেন উত্তরায়, আমরা সে আগের থেকে উত্তরা। তা আমরা কিন্তু উত্তরাতে এই ধরনের আনরেস্ট অবস্থা দেখিনি। এখানে যে যার মত নিয়ে আসছেন, কেউ হিজবুত তাওহীদকে পছন্দ করেন, কেউ করেন না, কেউ আওয়ামী লীগ পছন্দ করেন, কেউ বিএনপি পছন্দ করেন, কেউ খেলাফত মজলিস করেন, কেউ চরমনার মুরিদ, কেউ জামাত শিবির করেন। এটা যার যার সাংবিধানিক তার বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সেটা নিয়ে কারো কোনো ওজোর আপত্তি নেই এবং ছিলও না। তাহলে উত্তরাতে এতদিন ধরে কোনো আপত্তি কেউ করলেন না, লক্ষ লক্ষ হ্যান্ডবিল, লক্ষ লক্ষ বই, এমনকি উত্তরাতে আমরা প্রতিবাদ মিছিল, সমাবেশ, ঈদের জামাত, আমাদের নিয়মিত কার্যক্রম, হঠাৎ করে কি এমন ঘটলো কেফায়েতুল্লাহদের নেতৃত্বে এখানে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি এখানে যিনি সংসদ সদস্য আছেন ওনাদেরকেও সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলতে চাইব, এই যে কিছুদিন আগে আপনার তবলিগের জামাতে মারামারিটা হলো, মাওলানা সাদ আহমেদের নেতৃত্ব গ্রুপ, সাদ গ্রুপ আর হলো জোবায়ের গ্রুপ। দেখুন, এই হামলাগুলি কিন্তু ছিল না, প্রায় 100 বছর থেকে তবলিগের এখানে জামাত হচ্ছে, কাকরাইলও হচ্ছে। এখানে হঠাৎ করে গত 2-4 বছর থেকে মারামারি, খুনাখুনি, মার্ডার হয়ে গেল, শত লোক আহত হয়ে গেল। এগুলির পিছনে কারা, ইন্ধনদাতা কারা? আপনারা দেখবেন এর যোগসূত্র পাবেন। উত্তরাতে যে গোষ্ঠীটি, কওমি কেন্দ্রিক যে গোষ্ঠীটি আজকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ষড়যন্ত্র করছে, এদের সাথে তবলিগের সাতপন্থীদের বিরুদ্ধে যে
সংঘাতের খুনাখুনির যে ঘটনা, এর সাথে কিন্তু যোগসূত্র আছে। কিভাবে যোগসূত্র আছে? আমরা ওই কথাটাই বলেছি যে দ্বীনের নামে, ধর্মের নামে ব্যবসা করা বৈধ না। ঠিক এই কথাটাই মাওলানা সাদ আহমেদ কান্দালবি তিনি কিন্তু বলেছেন, তাবলীগের প্রতিষ্ঠাতা সন্তান। তো কাজেই ওই ধর্ম ব্যবসার প্রসঙ্গে এই পয়েন্টটা নিয়ে যখনই কথা বলেছি, এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা উত্তরাকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট কায়েম করেছে। এদের সিন্ডিকেট কেবল এদের নয়, অনেক ব্যক্তি এটার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। উত্তরাতে আমরা দীর্ঘদিন থেকে আমাদের পত্রিকা, বই, পুস্তক, হ্যান্ডবিল, আমাদের রচনাবলী আমরা প্রচার করেছি, প্রকাশ করেছি, বিলি বন্টন করেছি। আমাদের প্রতিনিয়ত আমাদের রমজান মাসে ইফতার মাহফিলে সুধীজনরা আসেন। আমাদের প্রতিনিয়ত এখানে আলোচনা অনুষ্ঠান হয় এবং আশেপাশে হলগুলিতে আমরা নিয়মিত অনুষ্ঠান করি। কেউ কোনোদিন এই কথা বললেন না যে আপনাদের এই কথার মধ্যে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আস্তাগফিরুল্লাহ, ইম্পসিবল। বরং হ্যাঁ, বিভিন্ন সংগঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি নিয়ে নানানভাবে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। কিন্তু হঠাৎ করে এই যে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে গাজীপুর থেকে কয়েকজন একত্রিত হলো আর উত্তর থেকে কয়েকজন, এই যে পরিবেশটা হচ্ছে, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এই কথাগুলি বারবার বলার চেষ্টা করছি। এই যে উত্তরা এলাকার যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, ডিসি সাহেব আছেন, ওসি সাহেব, অন্যান্য কয়েকটা থানার ওসি, আপনারা ইতিমধ্যেই আগের ওসিদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা জানবেন যে হিজবুত তওহীদের সদস্যরা, বহু রাজনৈতিক উত্থান পতন হয়েছে উত্তরায়, সরকারি দল, বিরোধী দল, বহু ধরনের সংঘাত সংঘর্ষ হয়েছে। হিজবুত তওহীদের কোনো সদস্য কখনো কোনো রাজনৈতিক সংঘাত সংঘর্ষে গিয়েছে কিনা দেখবেন, পাবেন না। এবং উত্তরা এলাকায় বহু ধরনের অসামাজিক কার্যকলাপের রেকর্ড আছে, বিভিন্ন গোষ্ঠী করে থাকে। হিজবুত তওহীদ এই ধরনের কোনো রেকর্ড আছে কিনা দেখবেন, পাবেন না। হিজবুত তওহীদ সম্পূর্ণ জনকল্যাণমুখী একটা আন্দোলন, ইসলামের আদর্শ তারা প্রচার করছে। এখন এই কওমি মাদ্রাসার এই মোল্লাদের ব্যাপারে, ধর্মীয় দৃষ্টিভঙ্গিগত ব্যাপারে কিছু পার্থক্য থাকতে পারে। যেমন আমরা দাড়িকে খুব বড় করে দেখছি না, আমি লম্বা দাড়ি রাখি না। লম্বা দাড়ি কেন রাখি না, এটা নিয়ে আমার অন্য ব্যাখ্যা আছে। তাহলে আপনি তো কথা বলতে পারেন না, তুমি দাড়ি রাখো না, তুমি কিসের ইসলাম বলো? আমরা মেয়েদেরকে তাদের সহযোগিতা করি, মেয়েদেরকে সামনে এনে তাদেরকে দিয়ে কাজ করাতে চাই। আমরা বলি মেয়েদের একটা অধিকার আছে, নারীদের অধিকার আছে। এখন আপনি যদি বলেন যে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে পর্দা নষ্ট করছে, তো এটা আপনার দৃষ্টিভঙ্গিগত সমস্যা, কিন্তু আমাদের তো আমলের সমস্যা না। আমরা তো কোরআন পরিপন্থী কাজগুলো করি না, এটা আপনার কনফাইন্ডনেসের প্রবলেম। ইসলাম সম্পর্কে সম্যক ধারণার অভাবের কারণে আপনি এ কথাগুলি বলছেন। আলেম ওলামা যারা দাবি করেন আমরা আলেম ওলামা, যেমন একটা সংগঠন ওনারা খুলেছেন, আইম্মা পরিষদ। আইম্মা মানে ইমামদের বহু বছর না, আইম্মা পরিষদ, মসজিদের ইমামদেরকে নিয়ে একত্রিত করছেন। এটা কিন্তু অন্যায়, কারণ এই মানুষগুলা কিন্তু খেলাফতের কমিটিতে আছে, চরমনায়ের বিভিন্ন দায়িত্বে আছে, তারপরে আপনার হেফাজতে ইসলামের বিভিন্ন দায়িত্বে আছে। এখন এনারা কিন্তু রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে একটা মব সৃষ্টি করার সাহস পাচ্ছেন না। এই জন্য ওনারা নতুন সংগঠন দিয়েছেন, আইম্মা পরিষদ, ওলামা পরিষদ, বৃহত্তর ওলামা পরিষদ। তো বৃহত্তর ওলামা পরিষদ আপনারা কারা? আপনারা সর্বোচ্চ ওলামা পরিষদ। আপনারা কি রাষ্ট্রের সর্বোচ্চ? এই ধরনের নামগুলি ব্যবহার করে, সাইনবোর্ড ইউজ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন। সাধারণ জনগণ এখন কি বুঝে, কি ভাববে? সাধারণ জনগণ ভাববে সকল ওলামা এদের বিরুদ্ধে। মিথ্যা কথা, সকল ওলামা আমাদের বিরুদ্ধে না। আইম্মা বলতে সব ইমামরা আমাদের বিরুদ্ধে, মিথ্যা কথা। বাংলাদেশের হাজার হাজার মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, আমাদের সমর্থন করেন, হাজার হাজার। আপনি কয়টা দেখবেন? কয়টা দেখতে চাচ্ছেন? আপনাদেরকে ঘৃণা করে এরকম আবার হাজার হাজার ইমাম আছেন। আপনারা জামাত ইসলামীকে কাফের ফতোয়া দিয়েছেন, অথচ জামাত ইসলামী বাংলাদেশের একটা বড় সংগঠন বলে তারা দাবি করে। তারা সেটা জবাব দিবে তারা কাফের নাকি মোমেন, কিন্তু আপনারা তো সেটা তাদেরকে দিয়েছেন। কিন্তু জামাত ইসলামীর হাজার হাজার সমর্থক, বিভিন্ন মসজিদের ইমাম আছেন, খতিব আছেন। তো এখন না আপনারা ওয়াজ মাহফিল করছেন। আগে তো আমরা জামায়াতের নেতাদেরকে মাহফিলে দেখতাম, সাইদি সাহেব, যুক্তিবাদী সাহেব। এখন না আপনারা ওয়াজের মাঠে নামছেন। তো আমার কথা হলো যে আপনারা কেন মিথ্যাচার করছেন? যেই কারণে আপনারা তাবলীগের জামাতে মারামারি করে, খুনাখুনি করে হাজার হাজার মানুষকে আহত করলেন, মানুষ খুন করলেন, মার্ডার করলেন, সেই একই অরাজকতা হিজবুত তওহীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? এই জন্য আমি বলবো যে উত্তরাকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত আমরা সহ্য করব না। কারণ এটা কোনো মামুর আবদার নয়। উত্তরা আমাদের স্থানীয় বাড়ি, আমাদের জায়গা, উত্তরা আমাদের বাড়ি।
ঠিক আছে, আপনি বললেই তো হবে না বাংলাদেশ থেকে বের করে দেব। এই যে সেদিন ওরা বলল যে হিজবুত তৌহিদকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তো কথাবার্তা হুঁশ জ্ঞান করে বলা দরকার, কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত না, কোনটা বলা বৈধ, কোনটা বলা বৈধ না, কোনটা সংবিধান কভার করে, কোনটা কভার করে না, ইত্যাদি জ্ঞান যার রাখে তিনি আলেম। আর যার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই তারা কি করে আলেম দাবি করতে পারে আমি জানি না। তারা কি করে বলে যে হিজবুত তৌহিদকে উত্তরা থেকে বের করে দেওয়া হবে? এই যে কথাটা, উত্তরাতে তারা কিনে নেন নাই। উত্তরা আমাদের স্থানীয়, আমরা স্থানীয় মানুষ। 14 নম্বর সেক্টর আমাদের মাঠ, আমাদের বাচ্চা কাচ্চা ওখানে খেলাধুলা করে, আমাদের বাড়ি, আমাদের অফিস। আপনি এই কথা কি করে বলতে পারেন উত্তরা আমাদের থাকতে দেবেন না? আমি কি কথা বলেছি উত্তরা কোনো কওমি মাদ্রাসা থাকতে দেব না? আমি জানি এটা আমি বলতে পারি না। জনগণ যদি বলে উত্তরা কোনো কওমি মাদ্রাসা থাকতে পারবে না, সেটা একদিন জনগণ বলতে পারে। আমি তো বলি নেই যে উত্তরা আপনারা কোনো ওয়াজ করতে পারবেন না, উত্তরা কোনো কওমি মাদ্রাসা থাকবে না। তাহলে আপনারা এই কথা বলেন কেন উত্তরা কোনো হিজবুত তৌহিদ থাকতে পারে না? এটা অন্যায় কথা, এটা হলো বেআইনি কথা, এটা অসাংবিধানিক কথা, এটা ফ্যাসিস্টের লক্ষণ, ফ্যাসিবাদী করা, এটার নামে হলো ফ্যাসিজম। এটাই অন্য একটা ভাষণ হলো উগ্রবাদ। তো রাজনৈতিক ফ্যাসিবাদ, এদেশ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়, তা ধর্মের নামে তো ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো এই ঘাড়ির উপর চেপে বসে আছে। হিজবুত তৌহিদ সম্পূর্ণরূপে আইন মান্যকারী একটা আন্দোলন। হিজবুত তৌহিদ সম্পূর্ণরূপে বৈধ এবং সুশৃঙ্খল আন্দোলন। হিজবুত তৌহিদ তার বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্যে যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে, বস্তুনিষ্ঠ সমালোচনা, তাহলে আপনারা বলেন, আমরা বস্তুনিষ্ঠ সমালোচনার জবাব দেব। আর যদি আমরা জবাব দিতে না পারি, সত্যিই আমাদের কোনো ভুল আছে, মিস্টেক আছে, তাহলে আমরা সংশোধন করে নেব। কিন্তু যেটা আমরা বলি নাই সেটা আমাদের নামে, এই যে আপনারা হ্যান্ডবিলের মধ্যে সাহাবীদেরকে আমরা বলেছি সাহাবীরা বেঈমান পথভ্রষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ। এ কথা মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য কতগুলো টার্ম ইউজ করা হয়। সাহাবীদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীকে কটূক্তি করেছে। এই কথাগুলি বললেই কিন্তু ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট জাগ্রত হয়। কাজে যে কথাগুলি আমরা বলি নেই, আমরা এটা বলবো কেন? আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমাদের মুসলমানিত্ব কি আপনাদের কাছে প্রমাণ করতে হবে? এটা কোন ধরনের স্বৈরাচার? আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের মুআমেলাত, আমাদের প্রচার ইত্যাদি মানুষ বুঝবে যে আমরা আসলে সত্যিকারের ইসলাম না আপনারা সত্যিকারের ইসলাম। এই জন্য আমি এখান থেকে শুধু আজকের এইটুকু বলবো যে উত্তরাকে কেন্দ্র করে এমন কোনো অরাজকতা করতে দেবেন না, করবেন না। প্রশাসন, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, উত্তরা এলাকার সুশীল সমাজ যারা আছেন, ধর্মপ্রাণ মানুষ আছেন, আমরা আপনাদের প্রতিবেশী। আমরা দীর্ঘদিন থেকে এখানে এই আন্দোলনের কার্যক্রম চলে, আপনারা দেখে এসছেন। কাজেই কথা বললেই হবে না উত্তরা কার্যক্রম করতে দেওয়া হবে না। আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব, রক্ত দেব, প্রাণ দেব, জান দেব। আমরা আমাদের এক কণা মাটি ছাড়ব না। আমরা জীবন দেব। আমরা আমাদের এক টুকরো একটু অধিকারের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমাদের মানবাধিকার, আমাদের আত্মরক্ষার অধিকার, সেলফ ডিটারমিনেশনের অধিকার, আমাদের কথা বলার অধিকার। কাজেই আমি আমার কথা বলবো, আমার বাড়িতে বলবো, আমার অফিসে বলবো। আমি আপনার ঘরে তো যাই নাই, আপনার আঙিনায় তো যাই নাই, তাই না? আপনি এই কথা বলতে পারেন না। ওকে, সো আমি আমার সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে বলবো, আপনারা এই ধরনের উগ্রবাদীদেরকে নিবৃত্ত করুন, তাদের এই অবৈধ আস্ফালনের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। এটাই হলো আজকের সংবাদ সম্মেলনে আমার মূল কথা। ধন্যবাদ।